নমস্কার। সমবেত মাতৃ অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী মায়ের উদারতা, শান্ত সৌজন্যবোধ এবং আন্তরিকতা বিদেশিনীদেরও আকর্ষণ করেছিল। ভগিনী নিবেদিতার ভাবনায় শ্রী সারদা দেবীর সর্বপ্রকার গুণাবলী অতিক্রম করে দাঁড়িয়ে আছে তার বিশ্বপ্রেম, এবং এইটি তার চরিত্রকে অনুপম ও মহিমময়ী রূপে তুলে ধরেছে জগতের ইতিহাসে। তিনি মাকে উদ্দেশ্য করে লিখেছেন, তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরাম ও কৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। শ্রীরাম কৃষ্ণা's own chalice of his love for this world, এটা নিবেদিতা লিখেছিলেন। শ্রী শ্রী মাকে নিবেদিতা মানবের চিরকল্যাণময়ী আশ্রয় রূপে বিবেচনা করে তার মাথাতেই পৃথিবীর মহত্তমা নারীর শিরোপা পরিয়ে দিয়েছেন। ভগিনী দেবমাতা, যার নাম লরা গ্লেন, মায়ের দিব্য সঙ্গে কয়েকদিন অতিবাহিত করার সৌভাগ্য লাভ করে মত প্রকাশ করেন যে শ্রীমার কাছে যাওয়া ছিল তার তীর্থযাত্রা। দেবমাতা প্রত্যক্ষ করেছেন প্রতিটি প্রাণীর জন্যই ছিল মায়ের অন্তহীন স্নেহ ও ভালোবাসা। মানুষের মাপে তাকে মাপা যায় না। তিনি লিখেছেন, তার মনে যে মুহূর্তে মাকে একটু সেবা করার ইচ্ছা হয়েছে, তৎক্ষণাৎ অন্তর্যামিনী তিনি তাকে ডেকে সেবা অধিকার দিয়েছেন। যারা শ্রী শ্রী মায়ের দুর্লভ সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন তারা নিশ্চয়ই জেনেছেন ধর্ম কত মধুর, কত স্বাভাবিক, কতই না আনন্দময় সামগ্রী মানব জীবনে। এটাই সব থেকে বড় মায়ের এই মানব সভ্যতায় আমরা অবদান বা কন্ট্রিবিউশন বলতে পারি। ধর্ম মানে শুধু রিচুয়ালস নয়, ধর্ম যে কতটা মধুর হতে পারে, কতটা স্বচ্ছ, কতটা স্বাভাবিক হতে পারে এবং কতটা আনন্দদায়ক হতে পারে, সেটি শ্রী শ্রী মা তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন। তারাও অনুভব করেছেন সুচিতা ও আধ্যাত্মিকতা হলো প্রত্যক্ষ বাস্তবতা, কল্পনা নয়। দেখেছেন মায়ের পবিত্রতা যেন শ্বাসে প্রশ্বাসে ধরা দিচ্ছে। মা ঈশ্বর অনুভূতিতে নিত্য স্থিতা, করুণায় প্রেমে তিনি যে কোনো জীবের কাছেই অবারিত দ্বার। স্বামী নিখিলানন্দজি তার দীর্ঘ পাশ্চাত্য জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে লিখেছেন, ভারতীয় নারী ও বিদেশিনীদের জীবনচর্চা, ধ্যান ধারণায় যথেষ্ট পার্থক্য আছে। ধর্মীয় ঐতিহ্য ভিন্ন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতিও পৃথক। তৎসত্ত্বেও পাশ্চাত্য নারীরা আশ্চর্যভাবে মায়ের জীবন মাহাত্ম্য ও মাধুর্য গভীরভাবে উপলব্ধি করতে পারছে এবং ওই জীবনাদর্শকে অত্যন্ত সমাদরে গ্রহণ করছে। ভগিনী নিবেদিতা, মিস ম্যাকলাউড, মিসেস বুল, দেবমাতা প্রমুখ পাশ্চাত্য নারীর কাছে শ্রী শ্রী মা সারদা যে কতটা আদরণীয়া ও পূজনীয়া হয়েছিলেন তার কারণটি অনুসন্ধান করলে বোঝা যায়, তিনি কোনো একটি দেশের বা জাতির ধর্ম ও সংস্কৃতির মধ্যে আবদ্ধ ছিলেন না। পরিগ্রহণ ও স্বভাবজাত মর্যাদাপূর্ণ ব্যবহারে তার স্থির চরিত্রটি কোনো কালের নিরিখে তাই বিচার্য নয়। দেশ ও কালের কৃত্রিম সীমানাকে অনায়াসে অতিক্রম করে যিনি অনন্ত সত্তায় সদা সচেতনভাবে দণ্ডায়মান, তাকে নিশ্চয়ই কোনো একটি যুগের রক্ষয়িত্রী বলা চলে না। স্বামী অভেদানন্দজি সে অর্থ করেননি, কারণ তিনি প্রথমেই মাকে প্রকৃতিং পরমাং বলেছেন, অর্থাৎ তিনি নরদেহে অবতীর্ণা আদিশক্তি, ব্রহ্মশক্তি। তিনি ব্রহ্মা, বিষ্ণু, শিব এই সর্বোচ্চ দেবতাদেরও নিয়ন্ত্রী। শ্রীরাম ও কৃষ্ণদেবের কণ্ঠেও শ্রী শ্রী মা সম্পর্কে এই ঘোষণা শোনা যায়। ত্রিগুণাতীতানন্দজিকে তিনি মায়ের কাছে মন্ত্র দীক্ষা নেওয়ার কথা বলে তার মহিমা ব্যক্ত করে বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি রাম কোটি কৃষ্ণ হয় যায় রয়। আবার যখন হৃদয়ে মায়ের সম্বন্ধে কটু বাক্য ব্যবহার করছেন, তখন ঠাকুর তাকে সাবধান করে বলেছেন, আমাকে তুই যা খুশি বললেও
পার পাবি, কিন্তু ও যদি কোনো কারণে তোর ওপর রুষ্ট হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবে না। অর্থাৎ তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও নিয়ন্ত্রী। একথা শুধু যে হৃদয়কে ভয় দেখাবার জন্য বলেছিলেন তা নয়, অনেক আগেই তিনি মাকে তার ইষ্ট দেবী জগজ্জননী কালী রূপে স্বীকৃতি দিয়েছেন। মায়ের তার প্রতি প্রশ্ন ছিল, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ নির্দ্বিধায় বলেছিলেন, যিনি ভবতারিণী রূপে মন্দিরে পূজা গ্রহণ করছেন, সারদা দেবী তারই প্রত্যক্ষ মানবী রূপ। মা এ কথা শুনে প্রীত হন। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।